নমস্কার। আত্মনিয়ন্ত্রণ কেন প্রয়োজন বা সেলফ কন্ট্রোল কেন আমাদের করতে হয়? আমরা কেন সেলফ কন্ট্রোল করব? কেননা আমরা কিন্তু সামাজিক জীব, তাই জন্য আমরা কিন্তু সমাজের সাথেই তাল মিলিয়ে চলতে হয় আমাদেরকে। কিন্তু কখনো কখনো দেখা যায় এই তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় প্রতিকূল অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর এই প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু নিজেদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রাখাটা খুবই কখনো কখনো কঠিন হয়ে পড়ে। তার সাথে সাথে রয়েছে সামাজিকের সাথে সাথে কিন্তু রয়েছে পারিবারিক জীবন। পারিবারিক অনেক কিছু কিন্তু আমাদের জীবনের সাথে জড়িত রয়েছে, সেখানেও কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে হয়, সেলফ কন্ট্রোল করতে হয়, নচেত কিন্তু পারিবারিক জীবনও কিন্তু বিধ্বস্ত হতে পারে। তার সাথে সাথে রয়েছে কর্মজীবন ভীষণ বড় একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের জীবনে। সেখানেও যদি আমরা নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ আমাদের নিজেদের হারিয়ে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকমের অবস্ট্যাকলের সম্মুখীন হতে হয়, অনেক রকম পরিস্থিতি তৈরি হয়, প্রতিকূল পরিস্থিতি, যেখানে কিন্তু নিজেকে মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। এরকমও রয়েছে, অনেকে রয়েছে সেই প্রতিকূল পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে পরিবেশকে অনুকূল করে আবার ছন্দে চলতে পারে। কিন্তু আবার অনেকে কি হয়, সেই প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে খাপ না খাইয়ে অনেকে কি করে, নিজেদেরকে আলাদা করে ফেলে, নিজেদেরকে গুটিয়ে ফেলে বা সমাজের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অনেককেই দেখা গেছে, অনেকেই এরকম আশেপাশে চোখ ঘুরালে অনেককেই পাওয়া যাবে এরকম, যারা নিজেদেরকে একদম সমাজের থেকে আলাদা, পরিবারের থেকে আলাদা, এরকম আলাদা করে দেয়। কেননা তারা সেই প্রতিকূল পরিস্থিতিগুলো মোকাবিলা করতে পারে না, তাই জন্য। আবার অনেকে আছে যে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে না চলার জন্য এরকম কিছু ডিসিশন দেখা যায়, আত্মহত্যার মতন এরকম ভয়ঙ্কর ডিসিশনও কিন্তু অনেকে নিয়ে ফেলেন। এরকম জিনিস দেখা যায়। কেননা এইগুলো সব কিছুই পেছনে একটাই কারণ থাকে, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ করতে না পারা। তাই জন্য আত্মনিয়ন্ত্রণ করাটা ভীষণ দরকার। আত্মনিয়ন্ত্রণ না করতে পারলে ভীষণ মুশকিল। তাই জন্য দিনের কিছুটা সময় প্রত্যেকটা মানুষকে নিজের জন্য বের করা উচিত। এবার অনেকেই কিন্তু বলেন, কি করে বের করব, আমার তো অমুক করতে হয়, আমাকে তো ওই জিনিস করতে হয়, অনেক কিছু কাজ আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, কাজ আছে, কিন্তু নিজের জীবনে যদি আপনি বিধ্বস্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু কোনো কাজটাই সঠিকভাবে আর করতে পারবেন না। তাই জন্য সঠিকভাবে সব কাজগুলোকে সম্পন্ন করার জন্য নিজের সেলফ কন্ট্রোল দরকার, এবং তার জন্য দরকার কিছুটা সময় নিজের জন্য বের করা, নিজেকে দেওয়া। আজকের যে মন্ত্র আমি বলতে চলেছি, সেটা মন্ত্রও বলা যেতে পারে, আবার তাকে টুল বা টেকনিক হিসাবেও কিন্তু ইউজ করা যেতে পারে। আমরা প্রথম আমাদের জন্মের পরেই আমরা শ্বাস গ্রহণ করি, আর মৃত্যুর সময় মৃত্যু হয়, আমরা শ্বাসটা ত্যাগ করে দিই, তাই জন্য আমাদের মৃত্যু ঘটে। তাহলে আমাদের সাথে প্রতিনিয়ত একজন বন্ধুর মতন কিন্তু সঙ্গে চলছে, সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস। কিন্তু আমরা সেটার দিকে কখনো কোনো সময় ধ্যান দিই না। আমরা আমাদের মতন, আমাদের খেয়াল খুশি মতন আমরা চলতে থাকছি, কিন্তু শ্বাস সে কিন্তু আমাদের সঙ্গ কখনোই ছাড়ছে না, সে কিন্তু আমাদের সঙ্গে সবসময় রয়েছে। আর এই শ্বাসটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বা এই শ্বাসটার সাথে যদি আমরা নিজেদের বন্ধুত্ব স্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা সেলফ কন্ট্রোল করতে পারবো খুব সহজেই। সহজ উপায়, এটা একটা উপায়, সহজ উপায়। তাহলে কি করে আমরা করব, কি করে এই প্রসেসটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, বা কী করে এই প্রসেসটার মধ্যে আমরা ঢুকবো? প্রথমে মন্ত্র জপ করার জন্য যা যা নিয়ম করতে হয়, তার উপরে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে।
সেটা দেখে নিতে পারেন। মন্ত্র জপের জন্য সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। আর তাছাড়া এইটা করার জন্য বিশেষ কিছু করার প্রয়োজন নেই। বিশেষ কিছু করার প্রয়োজন নেই। দিনের যে কোনো সময় বের করে নিয়ে তারপরে সংকল্পবান হতে হবে। সংকল্পবান হওয়া বলতে এখানে বোঝাচ্ছি যে আপনি যদি মনে করেন যে 5 মিনিটের জন্য এই টেকনিকটাকে প্রয়োগ করবেন, তাহলে 5 মিনিট, যদি 10 মিনিটের জন্য হয় 10 মিনিট, 15 মিনিটের জন্য হলে 15 মিনিট আপনি সংকল্প করে নেবেন যে এই মিনিটটা আমি দেব এই কাজটার জন্য, এবং এই সময় আমি অন্য কিছু আর করব না। এটাই হচ্ছে সংকল্প। এই সংকল্প নিয়ে বসতে হবে, এবং বসার পরে মেরুদণ্ড কিন্তু একদম সোজা স্ট্রেট রাখতে হবে, মানে হচ্ছে 90 ডিগ্রিতে। এই 90 ডিগ্রিতে রাখলে কিন্তু এটা করতে অনেক সুবিধা হবে। তারপরে আমরা কি করব? তারপরের স্টেপে আমরা এটা করব যে আমরা শ্বাস নেব। আমরা শ্বাস নেব এবং শ্বাস আমাদের ভিতরে যাচ্ছে নাককে স্পর্শ করে, সেটা আমরা দেখব কীভাবে? চোখ খুলে দেখতে পাবো না তো, চোখ বন্ধ করতে হবে। সেই সময় চোখ বন্ধ করে আপনি অনুভব করবেন এবং দেখবেন যে নিঃশ্বাসটা নেওয়া হচ্ছে এবং নিঃশ্বাসটা ভিতরে যাচ্ছে এবং গিয়ে আবার ব্যাকে আবার উপরে আসছে এবং এক সময় এসে নাককে স্পর্শ করে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে প্রসেসটা, এই যে বর্তুল আকারে শ্বাস ঘুরছে, এটাকে বারংবার দেখা, মানে এটার উপরে ফোকাস করা, ধ্যানকে কেন্দ্রায়িত করা এটার উপরে। আলাদা করে কোনো মন্ত্র কিন্তু জপ করতে হবে না, কেন একটা মন্ত্র, এই যে প্রসেসটা যে চলছে, এই প্রসেসটা দ্বারা কিন্তু একটা মন্ত্র এমনি সবসময় কিন্তু সৃষ্টি হচ্ছে। আর সেই মন্ত্রটা হচ্ছে সোহাম মন্ত্র। যখন আমরা এটার উপরে ফোকাস করতে থাকবো কন্টিনিউয়াসলি, এবং এটা একদিনের ব্যাপার না যে একদিনে বসলেই এটা হয়ে যাবে, এটা ম্যাজিক নয়, এটা প্রতিনিয়ত অভ্যাস করতে হবে। করতে করতে আমরা এক সময় গিয়ে সেই সোহাম মন্ত্রটাকে অনুভব করতে পারবো, সোহাম মন্ত্রটাকে দেখতে পারবো, এবং তার যে নাদ রয়েছে সেটাও কিন্তু আমরা শুনতে পারবো। তাহলে আমরা অনেকগুলো কাজ কিন্তু একসাথে হয়ে যাবে। মন্ত্রটা কিন্তু আমাদের জপ করতে হবে না, মুখে উচ্চারণ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সিম্পল বসতে হবে এবং শ্বাস প্রশ্বাসের গতিবিধির উপরে আমরা ফোকাস করব। এটাই হচ্ছে এটা টেকনিক, ভীষণ সহজ সরল, অথচ আমরা টেকনিকটা অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় অনেক কিছু বাধার সৃষ্টি হতে পারে। যাদের হবে তাদের জন্য বলছি, তারা জেনে যাবেন যে যদি কোনো রকমের অবস্টেকেল হচ্ছে, কোনো বাধা আসছে, করতে পারছেন না, তার মানে আপনার আরও অনেক কিছু সমস্যা রয়েছে, যেগুলোকে না কাটালে আপনি কিন্তু এর ভিতরে যেতে পারবেন না। আপনাকে বারবার করে আপনি কোনো থিঙ্কিং আপনার চলে আসছে, সেই সময় হয়তো আপনি রিল্যাক্স হতে পারছেন না এটা করার জন্য। আপনার অনেক কিছু মাথায় আরও অনেক কিছু জিনিস চলে আসছে, আপনি অনেক রকমের থট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেইগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে, তার জন্য আলাদা উপায় রয়েছে। যদি কারোর কোনো এরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর বাকি রইল এইভাবে করতে করতে আমাদের মধ্যে যে জিনিসটা হবে সেই জিনিসটা কি, আমরা কী পেতে পারি। এই টেকনিকটা কেন অ্যাপ্লাই করব? এই টেকনিকটা অ্যাপ্লাই মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের রুটের সাথে, মানে আমাদের নিজেদের শেকড়ের সাথে, মূলের সাথে যুক্ত হচ্ছি। আর যখনই আমরা নিজেদের মূলের সাথে যুক্ত হব, তখনই কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাব বলতে, একটা গাছ যেমন তার শেকড়ের সাথে যুক্ত থাকে এবং সেখান থেকেই রসদ পায়, তারপরে কিন্তু তার ফুল ফল কাণ্ডের সব কিছু কিন্তু হতে থাকে। হ্যাঁ, যদি আমরা একটা গাছকে আমার রুট থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে কিছু দিনের মধ্যেই দেখা যাবে সেটা শুকিয়ে কিন্তু তার পাতা ঝরে গাছটা কিন্তু মরে যাচ্ছে। ঠিক আমাদের জীবনের সাথেও কিন্তু ঠিক তাই হয়। আমরা বেঁচে তো রয়েছি, উপর দিয়ে দেখা যাচ্ছে আমরা সবাই বেঁচে রয়েছি, সবাই কিছু কাজ করে যাচ্ছি, যত দায়িত্ব আছে, কর্তব্য আছে পালন করে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা নিজেদের রুটের সাথে কি জড়িত? আমরা নিজেদের রুটের সাথে কিন্তু কেউ জড়িত নই। এর জন্য আমরা কিন্তু
প্রায় এক ধরনের মৃত অবস্থাতেই ঘোরাফেরা করছি, সব কিছু করে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তাই জন্য কিন্তু রুটের সঙ্গে জড়িত যদি হওয়া যায় তাহলে একটা জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। তার সাথে সাথে আমরা পাবো আত্মবিশ্বাস, আত্মসচেতনতা, এবং তার সাথে পাবো আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক সাধনা করার রাস্তা। তাহলে অনেকগুলো জিনিস কিন্তু আমরা পেতে পারি একসাথে, যদি আমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করি। খুব সহজ সরল একটা প্রসেস, কিন্তু করতে হবে এবং বসতে হবে। যদি না বসা হয়, যদি এটাকে ইউটিলাইজ না করা হয়, তাহলে কিন্তু কোনো ফলই কিন্তু পাওয়া যাবে না। কেননা শুধু শুধু ভিডিও দেখা বা সেগুলোকে শুনে এক জায়গা করে রাখা, পরে কারোর সাথে আলোচনা করা, সেটা নিয়ে কোনো লাভ নেই, তাতে কোনো ট্রান্সফরমেশন হবে না লাইফের। ট্রান্সফরমেশন করতে গেলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলেই আপনার অনুভূতিতে আসবে, অনুভূতিতে আসলেই তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কী। তা না হলে কিন্তু জিনিসটা অ্যাকচুয়াল কী সেটা কিন্তু বোঝা বড় মুশকিল। শুধু শুনলে বোঝা যাবে না, কিছু জিনিস আছে যেগুলোকে অ্যাপ্লাই করতে হয়। তাই জন্য অ্যাপ্লাই করুন, আর দীর্ঘদিন অভ্যাসের মাধ্যমে কিন্তু আপনি এর থেকে রেজাল্ট পাবেন। আর তার জন্য চাই ধৈর্যবান হন এবং এই প্রসেসটাকে, এই টেকনিকটাকে অ্যাপ্লাই করুন। দেখবেন অনেক কিছু এই টেকনিকটা থেকে পাওয়া যাবে। এই জন্য আত্মনিয়ন্ত্রণ করার একটা সহজ সরল টেকনিক আপনাদের সামনে বললাম। আজ এই পর্যন্ত। নমস্কার।